আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের যদি একটি ইউটিউব চ্যানেল থেকে থাকে, অবশ্যই কিন্তু সেই ইউটিউব চ্যানেলে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম অবশ্যই আসবে। তো তোমাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম আসলে তোমরা কি করবে? সেক্ষেত্রে আজকে তোমাদের সাথে কিছু কথা বলবো, যে কথাগুলো তোমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। তো তার আগে বন্ধুরা একটা অনুরোধ, তোমরা যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে নতুন ভিডিও তৈরি করার উৎসাহিত করবে। তো বন্ধুরা, প্রথমে কপিরাইট ক্লেমের বিষয়ে কথা বলবো। কপিরাইট ক্লেম হচ্ছে, তো মনে করো তুমি ইউটিউবে একটা 30 সেকেন্ডের ভিডিও বা 30 সেকেন্ডের ফুটেজ আপলোড করেছো। এক্ষেত্রে ইউটিউব তোমাকে 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে কপিরাইট ক্লেম ধরেছে। সেক্ষেত্রে মনে করো তুমি ক্রোম ব্রাউজারে গিয়ে ওয়াইডোএসটি করে লগ ইন করে ইউটিউব ম্যানেজমেন্টে গিয়ে সেই 15 থেকে 20 সেকেন্ডের ফুটেজটাকে একটু হালকা এডিট করে কাটছাট করে পুনরায় আপলোড করে দিলে এবং ইউটিউবের কাছে একটি রিপোর্ট করলে, তখন ইউটিউব তোমার এই ভিডিওটাকে পুনরায় পর্যবেক্ষণ করে তোমার ভিডিও থেকে কপিরাইট ক্লেম তুলে নেবে। তো বন্ধুরা, এখন হচ্ছে কপিরাইট স্ট্রাইক। কপিরাইট স্ট্রাইক কিন্তু একটা চ্যানেলের জন্য খুবই ক্ষতিকর। পরপর যদি 3টা কপিরাইট স্ট্রাইক আসে, তোমার চ্যানেল কিন্তু ইউটিউব ডিলিটও করে দিতে পারে। তো কপিরাইট স্ট্রাইক কিন্তু আবার দুইভাবে আসে, একটা লিগ্যাল ভাবে, একটা ইলিগাল ভাবে। তো বন্ধুরা, ইলিগাল ভাবে কপিরাইট স্ট্রাইক আসে, মনে করো তুমি একটা ভিডিও বা ফুটেজ অন্য কারোর ইউজ করতেছো, যেমন তোমার ভিডিওটিতে অন্য কারোর মিউজিক বা অন্য কারোর ফুটেজ এনে হালকা একটু কাটছাপ করে এডিট করে আপলোড করে দিচ্ছ। এক্ষেত্রে সে কিন্তু তোমার ভিডিওটিতে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। এটা হচ্ছে ইলিগাল ভাবে। আর লিগ্যাল ভাবে কপিরাইট স্ট্রাইক হচ্ছে, মনে করো তুমি অন্যের ভিডিও বা ফুটেজ তোমার ভিডিওটিতে ব্যবহার করেছো। সেক্ষেত্রে তুমি বুঝতেই পারছো যে আমি অন্যের কন্টেন্ট বা অন্যের কিছু ইউজ করার কারণে আমার ভিডিওটিতে কপিরাইট স্ট্রাইক চলে এসেছে। এক্ষেত্রে তুমি কিন্তু ভিডিওটি কখনোই ডিলিট করবে না। এক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো, যে তোমার ভিডিওটিতে কপিরাইট স্ট্রাইক দিছে, তুমি তার ইমেইল বা হোয়াটসঅ্যাপে তার সাথে পার্সোনালভাবে কন্ট্যাক্ট করতে পারো, যে ভাইয়া, আমি তো ভুলবশতভাবে তোমার কন্টেন্ট ইউজ করে ফেলেছি, তো তুমি ক্ষমার দৃষ্টিতে দেখে আমার ভিডিও থেকে কপিরাইট স্ট্রাইকটা একটু তুলে নাও। এক্ষেত্রে যদি সে কপিরাইট স্ট্রাইকটা তুলে নেয়, তাহলে কিন্তু তোমার ভিডিও থেকে কপিরাইট স্ট্রাইক উঠে যাবে। আজকে এই ভিডিওটি এ পর্যন্ত। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলে তোমার সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।